হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন, কারণ আজ সরস্বতী পুজো। অনেকে হয়তো আজ করেছেন, অনেকে হয়তো আগামীকাল সোমবার করবেন, তাই তো? তো যেইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি আপনাদেরকে বলবো, যাদের মনে হচ্ছে সন্তানাদি আছে বা যারা নিজেরাও স্টুডেন্ট নিজেরাও পড়াশোনা করছেন, কিন্তু অনেক সময় হয় যেটা পড়াশোনায় মন বসছে না, অনেক সময় হয় যে পড়াশোনা করতে ইচ্ছা করছে না বা পড়তে বসলেও মন লাগছে না। তাদের জন্য আমি এমন একটা রিচুয়ালস বলবো। একটু আওয়াজ হচ্ছে ঠক ঠক, প্লিজ মাফ করে দেবেন, কারণ সবারই বাড়িতে কোনো না কোনোভাবে জানেন মাঝে মধ্যে কাজকর্ম হয়, তো একটু ওপরে আওয়াজ হচ্ছে, তো আই এম সো সরি ফর দ্যাট। ক্ষমা করবেন আমাকে, একটু মানিয়ে নেবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, অনেক সময় তো পড়াশোনায় মন বসতে চায় না, পড়তে ইচ্ছা করে না, অনেক সময় মনে হয় যে না আমাকে এত পড়তে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে রেডি করছেন, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন দেবে, বা ছোট বাচ্চারা, সবার জন্য যেটা করার সেটা হচ্ছে, আমি একটা রিচুয়ালস বলবো। দুটো জিনিস করলে খুবই ভালো। সেটা হচ্ছে আজকের দিনেও করতে পারেন, কালকেও করতে পারেন, আদারওয়াইজ যে কোনো দিনে। এই ভিডিওটা আজকে না হাতে পড়ে যদি মনে করুন, অনেকের তো অনেক পরেও পড়তে পারে, তো ভিডিওগুলো কিন্তু রেজোনেট করে আপনাদের জন্য। এটা আমি বারবার প্রত্যেক দিন বলি, সেরকম আজকেও বলছি। যদি 2 দিন 2 বছর 2 মাস পরেও পড়ে, কিন্তু আপনারা এই রিচুয়ালসটা করতেই পারেন, ওকে? এবং এটা করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটা বড় চেঞ্জেস আসছে পড়াশোনার জীবনে। অনেক চেঞ্জেস আসছে। বা অনেকেই আছেন দেখবেন ভালো করে কথা বলতে পারেন না, কথা বলতে গেলে একটু জিভ জড়িয়ে যায়, একটু আটকে যায়, অসুবিধা হয়, এরকম ক্ষেত্রেও তারা এটা করতেই পারেন। সেটা হচ্ছে, আপনারা একটু মধু নেবেন, মধুও নেবেন। মধু নিয়ে সে সোনা কি দিতে পারেন? দেখুন, সোনার কলম তো এখনকার দিনে কারোর কাছে থাকে না, বা যাদের আছে আমি জানি না কারোর আছে বলে আজকের দিনে, অন্তত এই যুগে। তো সেই জন্য বলছি, যদি কারোর থাকে তো খুবই ভালো, যদি না থাকে, আমার তো নেই, আমি করিও নি, যার জন্য আমি যেভাবে করেছি আমি আপনাদেরকেও সেভাবে বলছি। আংটি, অনলি কিছুই না, এই যেমন সোনার আংটি, এই সোনার আংটিটা ধরুন খুললেন, ওকে? একটা স্পুনের মধ্যে একটু মধু নিলেন, হানি নিলেন। এবার এটাকে একটু ধুয়ে নেবেন, যেহেতু হাইজিনিক দিক থেকে বললাম, একটু ধুয়ে নেবেন। ধুয়ে একটু ডিপ করবেন মধুর মধ্যে, দিয়ে জিভের অগ্রভাগে, ওকে, জিভের অগ্রভাগে এম লিখবেন। এম, সরস্বতী, মা সরস্বতীর বীজ মন্ত্র এম, ঠিক আছে? এম লিখবেন কথাটা। এবং মিরাকেলটা দেখবেন যে এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনাদের অনেক 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 পড়ার মন বসবে, বাচ্চারা পড়তে পারবে। এবং যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে রেডি করছেন, হয়তো চাইছেন প্রচুর পরিমাণে নিজেকে পড়াশোনায় মন বসাতে, তারাও কিন্তু সেটা করতে পারবেন। সেজন্য বারবার বলছি, এই অচুক নিয়মটা আপনারা চেষ্টা করবেন বন্ধু করার জন্য, ঠিক আছে? এটাই আমি আজকে আপনাদের সবাইকে বলতে চাইছিলাম। তো আপনারা যদি পারেন, যারা এখন ভিডিও দেখছেন, আজকে করতে পারেন। আদারওয়াইজ আগামীকাল সোমবার দিন সবাই সকালেই স্নান করে উঠে এইটা করবেন। আর সবাই তো জানেনই তেল হলুদ লাগাতে, এটা তো আমার একা বলার ব্যাপার রাখে না, আপনারা সবাই জানেন। যারা জানেন না, সকালে স্নান করার আগে একটু তেল হলুদ লাগিয়ে নেবেন, ওকে? আর সবাই ভীষণ পজিটিভ থাকবেন, সবসময় পজিটিভিটির মধ্যে থাকবেন, কারণ সবসময় জেনে রাখবেন, নতুন দিন, নতুন আশা, নতুন করে ভালোবাসা। পরিষ্কার কথা, আজ সরস্বতী পুজোতে যেটা হয়, অনেকেই নতুনভাবে প্রেমে পড়েন, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়, আবার সেই ভালোবাসা মানুষের সঙ্গে ঝগড়া হয়, মন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। তো যাদের এখন মন খারাপ, যাদের মনে হচ্ছে পার্টনার ধোকা দিচ্ছে, পার্টনার কথা বলছে না, জাস্ট স্টপ। ওই ব্যাপার নিয়ে আজকে অন্তত ভাববে না। ওইসব ভেবে মন খারাপ করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ আজকের দিনটা চলে যাওয়া মানে পৃথিবীতে আজকের দিনটা কোনোদিনও ফিরবে না। আজকের দিনটা আর কোনোদিনও ফিরবে না। আগামীকাল নতুন আর একটা দিন ঠিকই আসবে, বাট আজকের দিনটা ফিরবে না। আমি অন্য কারোর জন্য আমার আজকের দিনটা কেন খারাপ করব, এইটা সবসময় মাথায় রাখবেন। তবেই আপনারা কিন্তু সবসময় পজিটিভ থাকতে পারবেন। এটাই চিন্তা করবেন, অন্য একটা মানুষের জন্য আমি নিজের আজকের দিনটা কেন খারাপ করব? সে কে আপনার লাইফে? সে আপনার লাইফে কেউ না। সে আপনার সঙ্গে যতক্ষণ ভালো ব্যবহার করছে, আপনি ততক্ষণই তাকে ভালো ব্যবহার দেবেন। এবং যে আপনাকে যখনই আপনার সাথে সে খারাপ ব্যবহার করবে, আপনিও তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করবেন, একদম,
তাকে বুঝিয়ে দেবেন যে তুমি আমার জীবনে এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন নাও যে তুমি না থাকলে আমি বাঁচবো না। তাকে বুঝিয়ে দেবেন যে হ্যাঁ তুমি যখন আমার কাছে আসছো আমি তোমায় ভালোবাসছি, বাট তুমি যখন আসছো না আমারও তোমাকে কোনো প্রয়োজন নেই। হাঁটা সাবান কি ঘাটা। তো আজকের দিনে তুমি আমার কাছে আছো হাত ধরে ঘুরবো, তুমি নেই আমি আমার মতো একলা ঘুরবো, ব্যাস। খুশি থাকুন, খুশিতে থাকুন, খুশিতে বাঁচুন। খুশিতে না বাঁচলে আপনাকে কেউ আসবে না খুশিতে বাঁচানোর জন্য। নিজের খুশি নিজের থেকে জোগাড় করতে হবে ভাই, পরিষ্কার কথা। কোনো জিনিস যেমন জোগাড় করতে হয় না, সেরকমভাবে নিজের খুশিটাকেও জোগাড় করুন। কারোর ওপরে ফেলে রাখবেন না, কারোর এমন করবেন না মাটিতে ফেলে রেখেছেন সে আপনার তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, একদমই নয়। নিজের খুশিকে নিজের বুকের মধ্যে রাখুন, আনন্দের সঙ্গে থাকুন, আনন্দের সঙ্গে বাসুন। তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা প্রথমবার এসছেন আমার চ্যানেলে, আমার রাধারানীর কাছে, আমার শ্রীকৃষ্ণজির কাছে, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। লাভ ট্রাউ ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। কেমন আছেন? যদি প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু বেলটা দাবিয়ে দেবেন, তাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে পৌঁছে যাবে। আর যেটা অসুবিধা সেটা হচ্ছে যদি সাবস্ক্রাইব না করেন এনার্জি কিন্তু আপনার সাথে বন্ধু ম্যাচ হবে না। ট্যারোর এনার্জি ম্যাচ করতে হয়, ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং কারোর সঙ্গে যাবে না, কারণ এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য করছি। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, সবার জন্য করছি। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম করছে না তিনি জাস্ট লেট গো করবেন। হয়তো আজ আপনার সাথে মিললো না, কাল আপনার সাথে ডেফিনেটলি মিলতে পারে। এটা জেনারেল প্রেডিকশন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, লাভ অ্যাফেয়ারে যারা আছেন তারা নিজেদের জন্য দেখতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে তিনি দেখতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপে আছে যাদের তারা দেখতে পারেন। অনেকে আমাকে বলে দিদি সেম জেন্ডার রিলেশনশিপ নিয়ে আলাদা করে রিডিং করো। আরে বাবা, আমি প্রত্যেকদিন রিডিংয়ের মধ্যে তো বলছি যারা সেম জেন্ডারে আছো তারা সেম জেন্ডারের কথা চিন্তা করবে, একই ব্যাপার তো। ওকে, সেম জেন্ডার রিলেশনে আছে তারা করো, যারা যেখান থেকে পারছো যেভাবে পারছো ক্লেম করবে, শুধু ক্লেম করতে হয়। ইউনিভার্সের কাছে রিডিং ক্লেম না করলে কিন্তু রিডিং কখনোই কারোর সঙ্গে মিলবে না। খুব পজিটিভ থাকবে, পজিটিভ এনার্জির মধ্যে থাকবে, ইউনিভার্সকে ডাকবে যে সবসময় তোমার সঙ্গে ভালো হচ্ছে, এই মানসিকতার মধ্যে রাখবে। আর মনের মধ্যে খুঁতখুত করবে না, সবসময় একটা নেগেটিভিটি, এইগুলো থেকে দূর থাকুন, তাহলেই অনেক কিছু পাবেন লাইফে। এটাই আমার একটা বীজ মন্ত্র। আমি মনে করি আমি যদি পজিটিভ থাকি আমাকে কেউ নেগেটিভ করতে পারবে না, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধারানীর মুখ দর্শন করে রিডিং শুরু করব। আর আপনার পার্টনার আপনার লাইফে ফিরছে না, আপনার লাইফে আপনার পার্টনারের কোনো জায়গা আছে কিনা, আপনার পার্টনারের লাইফে আপনার কোনো জায়গা আছে কিনা, আপনাদের রিউনিয়ন হবে কিনা, এই রিলেশনশিপে আপনার থাকা উচিত কিনা, নানা প্রশ্ন, চাকরিতে উন্নতি আছে কিনা, বিজনেস হবে কিনা, নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিং এর মাধ্যমে পেতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর আমি আপনাদের সঙ্গে কল করে কথা বলে আপনার এনার্জি কানেক্ট করে আপনার রিডিং করি। পার্সোনাল আমি যে এনার্জি কানেক্ট করি সেটা পুরো ফ্রি অফ কস্ট, সবাই জানে, যারা আমার থেকে রিডিং করেছে সবাই জানে যে এনার্জিটা আমি বলি। আর কি, যখন রিডিং করি আমি তখনই কল করে সমস্ত কিছু বলি। তো চিন্তা করবেন না, যোগাযোগ করবেন, ভালো থাকবেন। যারা রিডিং নেবেন না, শুধু জানতে চান চার্জেস কি আছে, ডেসক্রিপশন বক্স ফলো করে নিন। আপনাদের মেসেজের দরকার নেই বন্ধু, কারণ আমি জানি আপনাদের অসুবিধা আছে, তার জন্য প্রত্যেকদিন এখানে আমি ভিডিও দিচ্ছি। ভালো থাকবেন। চলুন রাধারানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, হে রাধা রানী। থ্যাংক ইউ সো মাচ। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বসত্য সংহারায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বসত্য সংহারায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। সর্বশত্রু সংহারায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। হরে কৃষ্ণ, হে রাধারানী। হরে কৃষ্ণ, হে রাধারানী। হরে কৃষ্ণ, হে রাধারানী। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। এই আজকের দিনে আপনাকে ছেড়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে তো রয়েছে, তার কি কষ্ট হচ্ছে, তার কি আপনাকে মনে পড়ছে, তার কি মনে হচ্ছে একসাথে থাকলে আজকের দিনটা ভালো হতো, আর তার কি মনে হচ্ছে আপনার সঙ্গে থাকলে তার আজকের দিনটা ভালো হতো।
আপনি তার সঙ্গে যোগাযোগ করলে তার ভালো লাগবে, এরকম কি তার মনে হচ্ছে? আপনাদেরকে রিউনিয়ন হয়ে যেতে পারে, এই সরস্বতী পুজোতে আপনাদেরকে রিউনিয়ন হবে। এটা নিয়ে আজকে রিডিং দেখে নিন। থ্যাংক ইউ, খুব পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণা। ইউনিভার্সকে ডাকুন, রাধারানীকে ডাকুন, পজিটিভ থাকুন, চোখ বুঝে তার মুখটা ভাবুন এবং তার নামটা বলুন। রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। রাধারানী দেখে নেব আপনার পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে এই সরস্বতী পুজোতে। দারুণ দারুণ কার্ড আসছে, কিন্তু রেজোনেট যদি করে যায় অবশ্যই তার জন্য ক্লেম করুন। ওহো, থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণা, দারুণ কার্ড আসছে, খুব পজিটিভ থাকবেন। আরে না, দেখুন প্রথমত যেটা বলবো, আজকের দিনে মানে এই যে বারবার আমি একটা কথা বলেছি না, আজকের দিনে এই সরস্বতী পুজোতে, মানে আজকের দিনে তো সরস্বতী পুজো, তো এমন একটা দিনে যেখানে আপনারা হয়তো আগের বারে খুব ভালো কাটিয়েছেন, বা আপনারা হয়তো নতুন নতুন রিলেশনশিপে এসেছিলেন, আপনাদের মনে হয়েছিল যে রিলেশনশিপটা অনেকটা ভালো হতে পারে, কিন্তু কোনো রকম কোনো কাজে আপনাদের মনে হচ্ছে রিলেশনশিপটা ভালো নেই, কি করব বুঝতে পারছি না। ওকে, সেরকম একটা পরিস্থিতিতে যেটা আমি বলতে পারি, ওনার কোনো কিছু ভালো লাগছে না, মাথার যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, মাথার যন্ত্রণা মানে একদম হেডেকও হতে পারে, যে কোনো রকম ব্যথা হতে পারে, অশান্তি হতে পারে, বিরক্ত হতে পারে, মানসিকভাবে এত ডিপ্রেশনে চলে যাওয়া, কিছুই ভালো না লাগা। অনেক বন্ধু বান্ধব অনেকে অনেক কিছু বলছে, কিন্তু সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছে, তার মনে হচ্ছে কোনো একটা অদ্ভুত অজানা কারণ যেন আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে ঢুকে যাওয়ার জন্যই আজকে আপনাদের সম্পর্কটার মধ্যে এত বাধা, এত সমস্যা, এত নেগেটিভিটি, এত কিছু, এত মানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের রিলেশনশিপের মধ্যে নেগেটিভিটি এসেছে। পর্যাপ্ত পরিমাণে যেমন বলি না পজিটিভিটি ভালো জিনিস, তাহলে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভিটিও এসছে বলে তার মনে হচ্ছে। তার কিছুই অ্যাকচুয়ালি ভালো লাগছে না, কিছুই তার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, তার অশান্তি লাগছে, তার মনে হচ্ছে সে কাঁটার ওপরে শুয়ে রয়েছে, কিন্তু তার মনে হচ্ছে সে মরুভূমির মধ্যে একা, মানে মন ভালো নেই। তো ভালোবাসার মানুষ কাছে না থাকলে যেরকম হয় যে একটা সবকিছুর মধ্যে একটা না ভালো লাগা, অশান্তি, মনের মধ্যে সবসময় একটা খিচখিচ খিচখিচ করা, একটা তেতো তেতো ভাব, এই ফিলগুলো তার মারাত্মকভাবে কিন্তু হচ্ছে। ওকে, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, তারপরেও নিজেকে সবকিছুর থেকে দূরে রাখতে আজকে সে বাধ্য, কারণ তার কিছু ভালো লাগছে না। কনফিউশনের মধ্যে, চরমতর্মভাবে কনফিউশনের মধ্যে আপনার পার্টনার ভুগছে, সে বুঝতে পারছে না কি করলে কি করব, কি করে উঠবো, কি করে জাগবো, কি করে আবার সবকিছু ঠিক করা যায়। কারণ আমি নিজে হাতে গলা মুচড়ে দিয়েছি, গলা টিপে দিয়েছি আমাদের এই সুন্দর ভালোবাসার সম্পর্কটাকে, খুব বাজেভাবে সম্পর্কটাকে আমি খারাপ করেছি, খুব বাজেভাবে আমার ভালোবাসার মানুষকে আমি নেগেটিভিটি দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি সম্পর্কটার মধ্যে, তাকে আমি একদম ঠেলে দূরে সরিয়ে দিয়েছি। আমি দায়ী, আজ আমি বুঝতে পারছি আমি দায়ী। চারিদিক থেকে তার মনে হচ্ছে রুক্ষতা, না হলে দেখুন এরকম একটা পজিশন, একটা অপূর্ব দিন, একটা পজিটিভ ভাইব চারিদিকে ঘুরছে, মনের মধ্যে আনন্দ, চারিদিকে আরো 5 জনকে দেখে তার মনের মধ্যে মনে হচ্ছে তো যে আমি তো একা, সবাই আছে বাট আমার মানুষটা আমার কাছে নেই, সবাই আছে কিন্তু আমার মানুষটা আমার কাছে নেই। এইরকম একটা পরিস্থিতিতে তার অ্যাকচুয়ালি কোনো কিছুই ভালো লাগছে না। তার মনে হচ্ছে লং ডিস্টেন্স আপনাদের কিন্তু অনেকের আছে, আমি দেখতে পাচ্ছি, তার মনে হচ্ছে সে আবার আপনাকে প্রপোজ করুক। শুনে রেখে দিন, আপনার পার্টনার, মহিলা বা পুরুষ, জেন্ডার স্পেসিফিক নয় এখানে, যেই আপনার পার্টনার সে আপনার হাজব্যান্ডও হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে, এগুলো জেনারেল প্রেডিকশন, কিন্তু বারবার বলছি, তার মনে হচ্ছে সে আপনার কাছে ফিরে আসুক, এবং আপনাদের মধ্যে 80% মানুষকার গোলাপ পেতে চলেছেন নিজের পার্টনারের কাছ থেকে, দেখে নেবেন। ঠিক আছে, রোজ ডে যদিও নয়, তথাপি কিন্তু ভালোবাসার মানুষ আপনাকে গোলাপ দিতে চলেছে, অ্যাকশন নিতে চাইছে, মানে ছুটে চলে যায়, এইরকম একটা মানসিকতা তার মনের মধ্যে হচ্ছে।
এবং সে এমন মানে সে কিন্তু তার মানে এই একাকিত্বর জ্বালা মেটাতে গিয়ে বা এরকম একটা পরিস্থিতিতে যেখানে বলে না দিমাগকে ঘন্টে জ্বালা দে, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে তার ওই দিমাগকে ঘন্টি জ্বালানোর জন্য সে তার কোনো গুরু, তার কোনো দাদা, তার কোনো ভাই, তার কোনো বোন, দিদি, এমনকি মা, অনেকে আছে মায়ের সাথেও খুব খুব পরিমাণে মায়ের সাথে অ্যাটাচড হয়, মাকে বন্ধুর মতো মানে, খুব ভালো যারা এই জিনিসটা করে। কারণ আমি মনে করি আমিও করেছি এই জিনিসটা, যে নিজের বন্ধুর থেকে নিজের মাকে বন্ধু বানানো সব থেকে ভালো। কারণ বন্ধুদের বুদ্ধি আর মায়ের বুদ্ধি অনেক বেশি। মা তোমাকে সঠিক ডিরেকশন দেবে যে মাকে বন্ধু করা যায়, একটা বয়সের পরে মা বন্ধু হয়ে যায়। তো মাকে সব কথা বলতে চাইছে, হয়তো সে তাকে এমন কিছু রাস্তা বলছে এই পজিশন থেকে বেরোনোর জন্য, এই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য, যে কিনা সত্যি 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 আজকে বুঝতে পারছে যে হ্যাঁ এখন তার এখন কি করা উচিত। সে ফিল করতে পারছে যে হ্যাঁ আমার তাহলে এই রাস্তাটায় যদি আমি চলি আমার জন্য ভালো, এইভাবে যদি আমি চলি আমার জন্য মানে আমার পার্টনার একদম আমার কাছে ফিরতে পারে আর কি। তার কিন্তু মনে হচ্ছে, তার মনে হচ্ছে এই রাস্তায় চললে আমার ভালো, আমি কি করব বুঝতে পারছি। তার জন্য না তার মনে হাসি ফিরে আসছে, এই জিনিসটা সে যখনই করবে তার মনে হাসি ফিরে আসছে। এবং আপনারা দেখবেন অনেকেই দেখবেন আপনারা হয় আজকে কল পেয়েছেন বা আগামীকাল কল পাবেন, কল করতেই পারে আপনার পার্টনার আপনাকে ডেফিনেটলি। এবং সে এখন যথেষ্ট মজবুত ভিতের ওপর দাঁড় করাবে আপনাদের এই রিলেশনশিপটাকে। অতটা নড়বড়ে সে জিনিসটা থাকবে না। আপনাদের অনেকবারই হয়েছে রিউনিয়ন হচ্ছে, আবার আপনাদের রিলেশন কেটে যাচ্ছে, আবার রিউনিয়ন হচ্ছে, আবার রিলেশন কেটে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের হয়তো অনেকবার ধরে হয়েছে, কিন্তু এবার দেখবেন আপনাদের রিলেশনটা একটা কি বলবো, আপনাদের রিলেশনটা না মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। তার ইনটিউশন কথা বলছে, সে বুঝতে শিখছে, তার ফিল হচ্ছে, সে বুঝতে শিখছে, তার ফিল হচ্ছে, তার বলে একদম এতটাই তার মনে একটা ইয়ে আসছে, সে বুঝতে পারছে যে এই সম্পর্কটাকে কিন্তু টেকানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য দরকার, যেটা আমি এতদিন দেখাইনি, এবার আমাকে ধৈর্য দেখাতে হবে। ভগবান প্রদত্ত রিলেশনশিপ, হুইল অফ ফরচুন, ইউনিভার্স পাঠিয়েছে তোমাকে আমার জীবনে, আমি এটা ফিল করেছি। আমার ভাগ্যে তোমার ভাগ্যের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত, আমার ভাগ্য তোমার ভাগ্যের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত। তো আমাদের এই যে সুন্দর সম্পর্কটা আমি চাই আমাদের নতুন করে শুরু হোক, এবং আমি অনেক কমিটমেন্ট নিয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। বিশ্বাস করো আপনার পার্টনার প্রচুর কমিটমেন্ট নেই আপনার কাছে ফিরবে। যে আপনার সাথে কথা বলতো না, যে আপনাকে ইগনোর করতো, যে আপনাকে অনেক কিছু বলতো না, ধীরে ধীরে দেখবেন একদিনেই ঘটে যাবে না, কিন্তু ধীরে ধীরে সে আপনার কথা শুনতে চাইছে, আপনার কথা বলতে চাইছে, আপনাকে অনেক কিছু এমন কিছু কিছু কথা বলবে যাতে দেখবেন আপনি তার ভালোবাসার সমুদ্রে ডুব দিচ্ছেন। হঠাৎ করে আপনি জাস্ট একদম নিজেকে রাজা বা রানী মনে করছেন, যে মানুষটা আপনাকে এরকম করেছে, তার ভালোবাসার সমুদ্রে আপনি ডুব দিচ্ছেন। ভীষণ ভালো লাগছে আপনার, দেখবেন যে আমি কি করছি, আমি সেই আমি যে আমি একটা সময় ইগনোর হয়েছি, তার থেকে নেগলেক্টেড ফিল করেছি। সে আপনাকে বিয়ের কমিটমেন্ট দিতে পারে, আপনাকে নিয়ে সংসার করার কমিটমেন্ট দিতে পারে, আপনার সাথে সাথ চলার কমিটমেন্ট দিতে পারে, আপনাকে প্রমিস করতে পারে যে হ্যাঁ তুমি আমার লাইফে সেই মানুষটাকে আমি মন থেকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবং সে আপনাকে এমন কিছু কথা বলবে যেগুলো আপনি এতদিন ধরে শুধু ভেবেই ছিলেন, সেই কথাগুলোই কিন্তু আপনার পার্টনার আপনার লাইফে একদম মানে মানে কি বলবো মধু দিয়ে লিখে মানে বলছে। আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এত কথা, মানে একদম 3টে কিংয়ের এনার্জি এসছে। পরিষ্কার কথা বলছি, বোল্ড অ্যান্ড কি বলবো বিউটিফুল বলতে পারেন, হ্যান্ডসাম বলতে পারেন। আপনার পার্টনার দেখতেও ভীষণ সুন্দর, চারিত্রিকগত দিক থেকে খুব পজিটিভ এনার্জির মানুষ, নেগেটিভিটি নেই, তবে জেদ ছিল। বাট এই মুহূর্তে খুব আবেগপ্রবণ মানুষে পরিণত হয়েছেন, ভীষণ আবেগ তার মধ্যে, ওকে, ভীষণ আবেগ এবং জলতত্ত্ব যেখানে সেখানেই একটাই বলবো, তার মনটা এখন পুরো নরম হয়ে গেছে, গলে গেছে। একটা যে মানুষটা সবসময় খুব কড়া কথা বলতো, কড়াভাবে মানে আপনার সাথে মিশেছে, তার ভয়েসে আপনি দেখবেন এত সুন্দর, তার টোন এত মিষ্টি, যে টোনটাতে আপনি পুরো তার মানে বলে না তোমার রসে আমি গলে যাচ্ছি, তার গলার আওয়াজেই আপনি পুরো মনে হবে যেন সমুদ্রে ডুব দিচ্ছেন। মিষ্টি, এত মিষ্টিভাবে আপনার সাথে কথা বলবে আপনার পার্টনার, যেটা কিনা কখনো বলেনি। সেটা আপনারা ফিল করবেন, খুব ভালো লাগবে তার সঙ্গে কথা বলে, এবং আপনার মনে হবে যে আপনি যেন অপসরা, আপনি এত সুন্দর একজন মানুষ, এত ফিল করবেন ভালো। তো বন্ধু, আপনাদের সবাই লাইফে এই সুন্দর দিনগুলো ফিরে আসুক, আমি মনে প্রাণে চাই আপনারা সবাই ভালো থাকুক। কারণ লাস্টে দেখুন
চ্যারিয়েট মানেই হচ্ছে খুব পজিটিভ এনার্জি, যে মানুষ রাস্তা খুঁজে নিয়েছে, নিজের রাস্তা খুঁজে নিয়েছে, এগিয়ে আসছে, পজিটিভ ভাইব নিয়ে আসছে, পজিটিভ এনার্জি নিয়ে আসছে এবং নিজের ভেতরে একদম সঠিক একটা ভাইব্রেশন নিয়ে আসছে এবং সে আপনার লাইফের সঠিক ভাইব্রেশন নিয়ে খুব পজিটিভিটি নিয়ে ফিরছে, আসছে। কল তো ডেফিনেটলি করছে, একদম শিওর থাকুন, যোগাযোগ করতেই চাইছে। আপনার জিত হচ্ছে রিলেশনশিপের মধ্যে, বুঝেছেন তো? তো এটাই হচ্ছে আজকে রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যে নিয়মটা করতে বলেছি সেই নিয়মটা করবেন। আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, খুশিতে ভরে উঠুক, মনের খুশিতে আপনারা সবাই সব সময় নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। রাধারানী সবার মঙ্গল করুন। অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন বন্ধু। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে বলবেন। আর যদি ভালো লাগে রিডিংটা তাহলে একটা লাইক করবেন, ঠিক আছে? আর কি, যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে 7439693015 মেসেজ করবেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন। যদি দেখে মনে হয় যে হ্যাঁ রিডিং করা যায়, কারণ বিশ্বাসে মেলায় বসু তর্কে বহুদূর, বিশ্বাস থাকলে তবেই আমার সাথে যোগাযোগ করবেন রিডিংয়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা।